নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমা হাস্যবিচিত্র থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমার আলোচ্য টপিকস বৃষ রাশি। আমরা জানি বৃষ রাশিতে চন্দ্রমা উচ্ছ্বস্ত হয়। কালপুরুষের চার্টে চন্দ্রমা হলো চতুর্থ ঘরের অধিপতি। চতুর্থ ঘর মানে সুখ, স্বাচ্ছন্দ্য, বৈভব, সমস্ত রকম ম্যাটেরিয়াল কমফোর্ট ফোর্থ হাউস ইন্ডিকেট করে, চতুর্থ ঘর ইন্ডিকেট করে। আর চতুর্থ ঘরের অধিপতি চতুর্থ ঘরের অধিপতি চন্দ্রমা বা মুন। এই মুন বা চন্দ্রমা এক্সাল্টেড হচ্ছে, উচ্ছ্বস্ত হচ্ছে কিন্তু বৃষ রাশিতে। শুক্রের রাশি আমরা জানি, বৃষ রাশির অধিপতি ভেনাস। তো শুক্র এবং চন্দ্র মানেই ক্রিয়েটিভিটি, শুক্র এবং চন্দ্র মানেই বৈভব, প্রাচুর্য, ধন, সম্পদ, সমস্ত রকম মেটেরিয়াল, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য আমরা দেখতে বলতে বৃষরাশির মধ্যে আমরা দেখতে পাবো। বৃষরাশির যে আর্থ এলিমেন্ট, পৃথ্বীতত্ত্বের রাশি, পৃথ্বীতত্ত্ব রাশি মানে আর্থ, পৃথিবী, মেটেরিয়াল, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য। এখানে বিশেষভাবে বৃষরাশির জাতক জাতিকারা জন্মগতভাবেই এই ভাগ্য নিয়েই জন্মায়। আর 2025 গত কয়েক বছরের তুলনায় আপনার কেমন যাবে এ সম্বন্ধে অল্প দু একটি কথা বলবো, আশা করি ভালো লাগবে। গত 22, 23, 24 প্রিভিয়াস ইয়ার্সগুলোর তুলনায় আপনার 25 অনেকটাই বেটার থাকবে। স্বাস্থ্যের দিক দিয়ে বেটার থাকবে। হেলথ, এই ধরুন হেলথের ক্ষেত্রে যারা কোনো কঠিন রোগ অনেকদিন ধরেই ভুগছেন, ভগবান না করুক কারোর কোনো কঠিন রোগ হোক, সবাই ভালো থাকুন। তাহলেও আমরা তো সবাই ভালো থাকি না, একটা বয়সেরও ব্যাপার থাকে, একটা লেট 50, 60 ইয়ার্স, আফটার 60 ইয়ার্স শারীরিক অসুস্থতা, বার্ধক্যজনিত অসুস্থতা আমাদের এসেই থাকে। তবে তুলনামূলকভাবে আমাদের গত কয়েক বছরের তুলনায় এই 2025 কিন্তু মাচ ফার বেটার, অনেকটাই শারীরিক দিক দিয়ে ভালো থাকবে এই রাশির জাতক জাতিকারা। কিন্তু শনি যেহেতু একাদশে অবস্থান করছে, শনি দশম থেকে একাদশে অবস্থান করছে, বায়ুতত্ত্ব